নমস্কার, গল্পকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, এখন বাজে 9:15 মতো। আমি একটু মাঠের দিকে চলে এসেছি সকালবেলায়, আপনাদেরকে মাঠের পরিবেশটা দেখাবো বলে। সকাল থেকে মেঘলা করে আছে, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা। আর এই ঠান্ডা ওয়েদার তো আমাদের সকলেরই খুব পছন্দের। দেখুন, পুরো মাঠ ভরে ধানে ভর্তি, চারিদিকে সবুজ আর সবুজ। এই ধানগুলোই যখন পেকে যাবে তখন দেখবেন চারিদিকটা সোনালি। আসুন এবার রান্নাঘরের দিকে যাই। আমি আজকে বানাবো একটু মাছ দিয়ে কাঁচকলা, আলু, সজনে ডাঁটা দিয়ে একটু ঝোল। তার জন্য পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি। তার সাথে আলু, সজনে ডাঁটা আর কাঁচকলাগুলো ভালো করে কেটে ধুয়ে বেছে রেখেছি। দাদু দোকান থেকে ফুটিকখাড়া নিয়ে এসছে, কিন্তু দুর্ভাগ্যবশত এটা আজকে রান্না হবে না, কারণ মা সকাল থেকেই রান্না কি হবে সেটা বলেই রেখেছি। তো এগুলো আগামী দিনের জন্য তুলে রাখা হবে। প্রথমে সবজিগুলো আমি হালকা করে একটু ভেজে নিয়েছি, যাতে এর সবুজ গন্ধটা না থাকে। আপনারা চাইলে একসাথে তুলেও করতে পারে, কিন্তু ভাজলে একটু স্বাদটা ভালো হয়। চলুন এবার একটু বাগানের দিকে যাই। কতগুলো গাছ বসিয়েছি, জারবেরা ফুলের গাছ, আমার কাকুর দোকান থেকেই নিয়ে আসা। কয়েকদিন বেশ ভালোই ফুল হলো জানেন। তারপরে দেখছি ফুলটা হওয়াটা একটু কমে গেছে। 4টে নতুন গাছ নিয়ে এসেছি আর 2টো আমার পুরনো গাছ ছিল। তো নতুন গাছের ফুলগুলো কী রঙের সেটা আমার এখনও জানা নেই। এটা গোলাপি, এটা তো আমার আগে থেকে ছিলই। আর এটা লাল, একটাই জানতে পেরেছি, এটা ফুটেই ছিল যখন আনি। তার সাথে হোক, যখন ফুলগুলো হবে আমি আপনাদের সবাইকে দেখাবো যে কী কী রঙের গাছ আমি বসিয়েছি। সবজিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি মাছগুলো আগে থেকেই ফ্রিজ থেকে বের করে ভেজে রেখেছি। এগুলো দেশি পুকুরের মাছ। এগুলো শহরে অতটা বেশি খুব একটা বেশি পাওয়া যায় না, পাওয়া গেলেও হয়তো তার স্বাদ এত ভালো হয় না। আমাদের গ্রামের দিকে এই মাছগুলোর স্বাদ বেশ ভালো হয়। সবজিটা ভেজে নিয়েছি সুন্দর করে। এরপরে আমি কড়াই তেল দিয়ে রান্নাটা চাপিয়ে দেব। কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরে ফোড়ন দেওয়ার পর আমি একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ এর উপরে তুলে দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এবার আপনাদেরকে শোনাই রান্নাটা শিখলাম কোথা থেকে। এটা আমার ঠাম্মার রান্না, আমার ঠাম্মা এখনও বেঁচে নেই, কিন্তু অনেক দিন আগে এই রান্নাটা ঠাম্মার কাছ থেকে আমি শিখেছিলাম। তো তাই মাকে বললাম যে আজকে রান্নাটা আমিই বসে দিই। এদিকে মায়েরও রান্না চলছে, একটা উনুনে আমি রান্না করছি, একটাতে মা করছে খসলা দাগ দিয়ে আলু বেগুন দিয়ে একটা তরকারি। তাই সকালে উঠে আমি বললাম যে মাছের ঝোলটা আজকে আমিই বানাই, দেখি কেমন লাগে। আপনারা যদি করে থাকেন হয়তো জানবেন, আর যদি নতুন কারোর মনে হয় অবশ্যই করে দেখবেন রান্নাটা কেমন লাগে। মায়েরও বেশ ভাজা ভাজাগুলো হয়ে এসছে। এবার হয়তো মা শাকটা ভালো করে ধুয়ে নিচ্ছে, তারপরে শাকটা ওই আলু বেগুনের ওপরে দিয়ে দেবে। আজকে দিনটা বেশ সকাল থেকেই মেঘলা করে আছে জানেন। এই মেঘলা ওয়েদারে একটু খিচুড়ি হলে কিন্তু মন্দ হতো না, কিন্তু খিচুড়ি তো একটু ভারী, তাই সবার শরীরটা খুব একটা ভালো নেই বলে মা খিচুড়িটা করেন। এই দেখুন, এটা আমার বাড়ির একটা গাছ, নামটা ঠিক মনে করতে পারছি না, কিন্তু কি সুন্দর একটা ফুল এসেছে দেখুন। গাছটার মধ্যে অনেকদিন জল দেওয়া হয়নি, একটু জল দিয়ে দিই। লবণ দিয়ে দিলাম যাতে টমেটো আর পেঁয়াজটা একটু গলে গলে যায়। এটা তখন হতে থাকুক, আমরা মশলাটা বানিয়ে নিই। চলুন। আদাটা আমি আগে থেকেই বেটে রেখেছিলাম, এর সাথে একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আমরা পেস্টটা বানিয়ে নেব। লঙ্কা গুঁড়োটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আসলে এটা একটু হালকা পাতলা রান্না, তো শরীর অসুস্থ হলে এই রান্নাটা কিন্তু খুবই উপকার। যদি লঙ্কা গুঁড়ো আপনারা স্কিপ করে যেতে পারেন তাহলে কোনো অসুবিধে নেই, কাঁচা লঙ্কা দিয়েই হালকা ঝালঝাল হবে, খেতেও আপনাদের বেশ ভালো লাগবে। আপনারা জানাবেন কিন্তু রান্নাটা করলে কেমন হলো। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার মশলাটাও প্রায় রেডি হয়ে এলো। এরপর আমি ওই ভাজা টমেটো পেঁয়াজটার মধ্যে মশলাটা দিয়ে হালকা করে ভালো করে কষিয়ে নেব। আজকে যে সজনে ডাঁটাগুলো আমি রান্নায় ব্যবহার করেছি ওটা আমি পাশের বাড়ির একটা গাছ থেকে তুলে নিয়ে এসেছি। ওই বাড়িতে শুধু ঠাম্মা থাকে, কিন্তু তাদের গাছে এক গাছ ভর্তি সজনে ডাঁটা হয়েছে। কোনোদিনও যদি সময় পাই আমি অবশ্যই দেখাবো। তো সজনে ডাঁটাগুলো বেশ অনেক দিনই ফ্রিজে ছিল, আজকে ভাবলাম যখন হবেই তখন কেটে বের করে উপকরণ হিসেবে ব্যবহার করে নিই। এই যে দেখুন
বেশ ভাজা ভাজা মশলাটা হয়ে এসছে। এরপর আমি যেই সবজিগুলো ভেজে রেখেছিলাম ওগুলো আমি এর মধ্যে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। বেশি কষানোর দরকার নেই, তবু আমি একটু যদি সবজির কোনো গন্ধ থাকে কষিয়ে নিলে সেটাও চলে যায়। কালো জিরে ফোড়ন দিয়েছি, আপনারা 5 ফোড়নও দিতে পারেন, কিন্তু কালো জিরেটা একটু এই পাতলা রান্না যেগুলো হয় সেগুলোর ক্ষেত্রে খুবই সুস্বাদ এনে দেয়। মায়ের সবজি ভাজাটাও প্রায় হয়ে এসছে, এরপর মনে হয় শাকগুলো একটু পরে তুলে দেবে। আমারও সবজিটা কষানো হয়ে এসছে, এরপর এর মধ্যে আমি জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল, যতটা প্রয়োজন ততটাই। আমাদের বাড়িতে আবার সবাই একটু হালকা পাতলা ঝোল খেতে বেশ ভালোবাসে। আমার দাদু তো এখন দিয়ে দিলে 2-3 বাটি ঝোল এমনিই খেয়ে নেয়, তো সেই হিসেবে আমাকে একটু জলটা বেশি দিতেই হয়। এবার পরিমাণ মতো দিলেই সব থেকে ভালো হয়, কিন্তু আমি একটু বেশিই জল দিচ্ছি, কারণ বাড়িতে খেতে ওই 6 জন মতো, কিন্তু ঝোল লাগে অনেকটা, এক কড়াই ঝোল লাগে। এই যে মায়েরও প্রায় হয়ে এসছে, এরপর শাকগুলো দিয়ে দিলেই একটু নাড়াচাড়া করে এটাও রেডি হয়ে যাবে। এই যে আমার কাঁচকলা আলু সরষে ডাঁটা দিয়ে মাছের ঝোল রেডি। আমি একটু বাইরে গেছিলাম, দেখলাম মা বেশ মাছগুলো দিয়ে বেশ ফুটিয়ে রেখেছে। মায়েরও সবজি রেডি, এটা খসলা শাকের চচ্চড়ি। চলুন এবার ভাতটা, দুপুরের খাবারটা বেড়ে নিই। এটা ভাইয়ের জন্য রেডি করছি, তো ভাই তো একদম অল্প ভাত খায়। ভাত আর ওদিকে মা পটল ভাজা আর ভেন্ডি ভাজা করে রেখেছিল, সেটাও আমি থালার মধ্যে সাজিয়ে দিলাম। আজকে দুপুরে আপনারা কে কী খেলেন অবশ্যই জানাবেন, আর এরকম হালকা পাতলা রান্না কার কার ভালো লাগে সেটাও কিন্তু শেয়ার করতে ভুলবেন না। ভাইয়ের খাবার থালা একদম রেডি, এবার শুধু বসলেই পেটে। ভাই খেতে থাকুক, আপনারাও সবাই দুপুরের খাবার খেয়ে নিন। আর দিনটা মেঘলা ছিল, কিন্তু আবার দেখুন এই এখন বাজে ওই দুপুর 2-2:30 মতো, রোদ উঠেছে দেখছেন, এখন চারদিক পুরো ঝাঁ চকচকে। এই যে আমার গাছগুলো, ছোটোখাটো একটা বাগান ঠিক বলা যায় না, তবে গুটি কয়েক ফুল গাছ বসিয়েছি। গাছগুলোতে ফুল হোক, আপনাদের সাথে সবার সাথে শেয়ার করব। দেখছেন কীরকম মেঘলা ওয়েদার আবার হয়ে গেছে, এক্ষুনি রোদ উঠছে আবার এক্ষুনি মেঘলা ওয়েদার হয়ে যাচ্ছে। বিকেলবেলা মা একটু চা করছে, লিকার চা। এই সময় ঠান্ডা ওয়েদারে বেশ ছাদের ওপর ওঠে লিকার চা আর একটু চিপস ভাজা খেতে বেশ ভালো লাগে না? এই দেখুন একটা গাছ, এটা স্বর্ণচাপা। আজ থেকে বেশ কয়েকদিন আগে, বেশ কয়েকদিন নয়, বেশ কয়েক বছর আগে আমি বসিয়েছিলাম। এখন গাছটা আমাকে তো পেরিয়েইছে, আমার বাড়িকেও পেরিয়ে গেছে। খুব সুন্দর ফুল হয়েছে, আর এর গন্ধ আপনাদের যদি কারো বাড়িতে থাকে আপনারা তো জানবেনই, যাদের বাড়িতে নেই তারা যদি এই গাছটা বসান না, বেশ ভালো গন্ধ, পুরো বাড়ি মম করে। বিকেল থেকে রাত হয়ে গেছে, চারিদিক অন্ধকার, আকাশটাও বেশ ভারী হয়ে আছে। আজ এ পর্যন্তই, আবার পরে একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।